أما بعد فقد قال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون وقال النبي صلى الله عليه وسلم للمسلم على المسلم خمس خصال رد السلام وإجابة الداعي وتشميت العاطش وفي رواية نصر المظلوم واتباع الجنائز أو كما قال عليه الصلاة والسلام बुजुर्गान मुहतरम মৌলিকভাবে বলা হয়েছে ইসলামের কাজ হলো 6টা মৌলিক শিরক মুক্ত ঈমান এখন তো কথায় কথায় শিরক কি কয় বুঝবো না এটা বলে দেয় 2 নম্বর ইবাদত বندگی সুন্নত মোতাবেক 3 নম্বর মুআমালাত অর্থাৎ আয় রোজগার হালাল হওয়া এটা একটা মৌলিক বিষয় যে লাইনে আপনি আয় করেন ওটা হালাল হতে হবে 4 নম্বর মুআশারাত মানুষের হক বান্দার হক মানুষের সাথে আচরণ সুন্দর হতে হবে লিনুল কালাম অন্য হাদিস আছে কর্কশ কথা বলো না কথা নরম ভাবে বলো এবং এটা কোরআন শরীফে আসছে মূসা আলাইহিস সালামকে যখন ফেরাউনের কাছে পাঠানো হয়েছে তখন আল্লাহ হেদায়েত দিলেন দাওয়াতি কাজে পাঠাইলে হেদায়েত দেওয়া হয় না ও কাকরাইলো দেয় আল্লাহ হেদায়েত দিলেন তো কি হেদায়েত দিলেন ওয়াকুলা লাহু কওলান লাইয়িনা তোমরা ওনার সাথে ওনার ভাই ছিল হারুন তোমরা ফেরাউনকে দিয়ে দাওয়াত দিবা নরম ভাষায় তা আমরা যাদেরকে দাওয়াত দিব তারা ফেরাউন থেকে নিকৃষ্ট না আর আমরা মুসা আর হারুন থেকে উৎকৃষ্ট না আমাদের জন্য আরো বেশি জরুরি তো বান্দার হক বাপ মার হক স্ত্রীর হক সন্তানের হক ভাই বেরাদারের হক পাড়া প্রতিবেশীর হক একজন মুসলমানের হক হয়তো তাকে আপনি চিনেন না কি নাম কোথায় বাড়ি কিচ্ছু জানেন না এতটুকু দেখলে বোঝা যাচ্ছে এই লোকটা মুসলমান মোজ ছোট দাড়ি বড় তাহলে কি হবে অন্য কেউ দাড়ি রাখতে পারে কিন্তু সে মোছে যাই ধরা খাবে মোছে বড় বড় রাখছে রবি ঠাকুরের মতো রবি ঠাকুর ছিল একটা লম্পট চরিত্রহীন ইংরেজদের দালাল ছিল ওর মতো রাখবে অথবা দাড়ি ছোট কর কিন্তু মুসলমান ছাড়া কোন কাফের কাছে সহি পাওয়া যাবে না সহি দাড়ি মোজ কোন কাফের কাছে পাওয়া যাবে এই মুসলমানের কি হক ওটা আমি হাদিসে পড়ছি 5টা হক আপনার কাছে সে 5টা জিনিস পায় এটা গেল 4 নম্বর 5 নম্বর হলো আত্মশুদ্ধি অন্তরের রোগগুলো কন্ট্রোল করা ভালো গুণগুলো অর্জন করা এটা ছাড়া মানুষের কাতারেই ঢোকা দেয় না নামাজ পড়ুক কিন্তু সে জীবজন্তুর কাতারে তার ব্যবহার আচরণ ইত্যাদি এত নিম্নমানের সে মানুষের কাতারে না আর সর্বশেষ বলা হয় দাওয়াত ইলাল্লাহ যেহেতু আমরা শেষ নবীর আলাইহিস সালাম তার উম্মত ইসলাম কিয়ামত পর্যন্ত থাকবে
নতুন কোন নবী আর আসবেন না। তাদের এই নবী আল্লাহ কাজের দায়িত্ব এই উম্মতের সকলকে দেওয়া হয়েছে। আপনি আলেম হন বা না হন, কম বেশি কিছু তো জানা আছে। প্রত্যেক মুসলমান কম বেশি কিছু জানে না, এটা বুঝাই দিবে। এতেও অনেক লোক হেদায়ত পাবে। এটা একটা যোগ। এটা আগের উম্মতের দায়িত্ব ছিল না। আগে যত নবী আছে এটা বংশভিত্তিক, সারা দুনিয়ার জন্য না। একজন নবী ইন্তেকাল করছে সকালে, বিকালে ওই বংশের আর একজন নবী হয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসছে, ওহী আনলে কি হয়ে গেছে? নবী হয়ে গেছে। উম্মতে দাওয়াত দেওয়ার প্রয়োজন পড়ে নাই। প্রত্যেক বংশে নবী আছে, এবং সে বললে সাথে সাথে আরো জন আসতেছে। তো উম্মতে দাওয়াত দেওয়ার জায়গা কই, সুযোগ কই? কিন্তু আমাদের নবী তো বংশভিত্তিক না। ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, পুরো বিশ্বের জন্য আপনাকে পাঠানো হলো। এবং উনি চলে যাওয়ার পরে আর কেউ হবে না। উনি নিজেই বলে দিয়ে গেছেন বারবার, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোন নবী আসবে না। কেউ নবুয়তের দাবি করলে কতল করে দাও, মৃত্যু, শয়তান। মৌলিক জিনিসগুলো আমাদের মাথায় থাকতে হবে। কোরআন হাদিসে অনেক আলোচনা আছে, সেগুলো এই ছয়টার কোনো একটার ব্যাখ্যা, এই জন্য মৌলিকটা আগে মাথায় বসাইতে হবে। কথা শুনবো, ওটা বুঝে নিতে হবে এটা কোনটার সাথে লিঙ্ক, কোনটার সাথে সংযোগ, তো বুঝে আসবে। তো বাপার হক বলা হয়েছে, আল্লাহ রসুলের পরে দুনিয়াতে সবচেয়ে বেশি হক পিতামাতা। দিনই উস্তাদ যিনি, যার থেকে আমরা দিন শিখি, আল্লাহকে পাই, কোরআন হাদিসে তাকে বাপ্পার সাথে মিলাই দেওয়া হয়েছে। সেও তোমাদের রুহানি পিতা। এই জন্য এক আয়াত আছে, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, এই আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন আমার কৃতজ্ঞতা প্রকাশ করো আর তোমার বাপ মা। কিন্তু ওখানে তাফসীরে লিখতেছে ওয়ালি উস্তাদিক, তোমার বাপ মা এবং তোমার দ্বীনি উস্তাদ, যার থেকে দিন পাইছো, আল্লাহকে পাইছো, সহি দিনের সহি নকশা যার দ্বারা পাইলা, সেও বাপ মার কাতারে। বাপ মার যে হক তারও সেই হক। বাপ মা বেঁচে থাকলেও 7টা, চলে গেল 7টা। আমাল সুন্নাহ, আমার যে কিতাব আমাল সুন্নাহ, এখান থেকে এই 7টা বারবার পড়া, এটা কম্পোজ করে লটকায় রাখা, যাতে আমাদের ছেলে পেলে শিখতে পারে। ওদের না শেখাইলে ওরা কেমনে করবে? এখন কিয়ামতের আগ মুহূর্তের জামানা, এমনি এই জামানা সম্পর্কে হাদিস আছে যে বাপ মা তার মালিককে জন্ম দিবে, মানে এমন সন্তান জন্ম দিবে তার কথা মতো চলতে হবে। উস্তাদ এমন ছাত্র জন্ম দিবে, ওই ছাত্রের কথা মতো চলতে হবে সব জায়গায়। তো ওইখান থেকে দেখে নেবেন বাপ মায়ের হক কি, এবং লটকায় রাখবেন। স্বামী স্ত্রীর হক কি, এটা আমি লিখছি, আমার আরেকটা বাংলা কিতাব আছে, ইসলামী বিবাহ। এখানে আমি ব্যাখ্যা করছি স্বামী স্ত্রীর কাছে কি কি অধিকার পায়, স্ত্রী স্বামীর কাছে প্রত্যেকের কাছে পায়, হুবহু এক না, ভিন্ন ভিন্ন। এই গরুগুলোতে বলে বেকুব, সমান অধিকার। তো বাচ্চা 5 মাস তোমার বউ রাখুক আর 5 মাস তুমি রাখো, সমান অধিকার। কথাটাই তো গলত। সমান অধিকার তাহলে মেয়েটা বাকি জিন্দেগি স্বামীর কাছে থাকবে কেন? হ্যাঁ, স্বামীও ওই মেয়ের কাছে থাকবে, তার বাবার বাড়ি। এগুলো সব ফালতু কথা। হক আছে, দুজনের হক আছে, কিন্তু সেপারেট, আলাদা। তবে তাদের যে 60-70 বছরের জিন্দেগি পার হইতে হবে, এটা একটা সফর। এটা কি সফরে আমির লাগে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে স্বামীকে আমির করে দিচ্ছেন। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা,
স্বামীকে আমির করে দিছে, কিন্তু এই আমির ইংরেজদের হুকুম জারি করার আমির না। এটা ইসলামে আমির মানে হলো খাদেম, যে সবার খেদমত করে সে হয় আমির। অর্ডার জারি করার না, সবার খেদমত করতে হবে। হ্যাঁ, প্রত্যেকে মনে করবে আমি বাপ তো সন্তানদের খাদেম, স্বামী তো স্ত্রীর খাদেম, ইমাম সাহেব মুসাল্লিদের খাদেম, পীর সাহেব তো মুরিদদের খাদেম, উস্তাদ ছাত্রদের খাদেম, সবার খাদেম, প্রত্যেকের হক আলাদা আলাদা। আজকে যে হাদিসটা পড়ছি এখানে মুসলমানের হক, কোরআনে তো মুসলমানকে ভাই বলা হলো, চিনো আর না চিনো, তখন বুঝলা যেটা মুসলমান, তখন আপন ভাইয়ের মতো আচরণ করতে হবে। একটা হলো লেনদেন, ব্যবসা বাণিজ্য বিভিন্ন লেনদেন হয় না, চুক্তি, ওটা আলাদা, আর আদর আপ্যায়ন এটা আলাদা। লেনদেনের সময় বলা হয়েছে তোমার ছেলেকে অপরিচিত মনে করো, ছেলের সাথে কোনো লেনদেন হয়, তারা কিন্তু টাকা দিচ্ছে, সত্যের সাথে ব্যবসা করবা, আমাকে অর্ধেক লাভ দিবা, সব লেখা থাকবে, সাক্ষী থাকবে। আমাদের দেশে তো বাপেরা ছেলেকে লাগাই দেয়, কিচ্ছু বলে না, কি পেটে ভাতে না আল্লাহর আছে না বেতনে না শরিক, ব্যবসায় কোনো পার্সেন্টেজ দিবে, এটা কিছু বলতে হবে তো, কিচ্ছু বলবে না। আজ করে বলে এগুলো বাপের সাথে বলা বেয়াদবি, ওজন গোলমাল হয় শেষ পর্যন্ত, সে একরকম চায় বাপ আর একরকম বলে, তখন যাই কোর্টে কেস করে দেয়, তখন সাংঘাতিক আদব। আগে করে নেওয়াটা বেয়াদবি, কোর্টে গেল, এটা আদব। ইসলাম না জানলে হাইওয়ান জানোয়ার, ইসলামের দ্বারা মানুষ হয়। তো নবীজি বলতেছেন তোমার মুসলমান ভাইয়ের হক কি? একটা হক বলতেছে রদ্দুস সালাম, রদ্দুস, তাকে সালাম করা, অথবা সে যদি সালাম দেয় তো জবাব দাও। এক নম্বর, সালাম করা সুন্নত কিন্তু নেকি বেশি, জবাব শোনায় দেওয়া ওয়াজিব কিন্তু সুন্নতের থেকে সব কম। আমরা তো মনে করি যে সব জায়গায় ওয়াজিবের নাকি বেশি, ওয়াজিবের নাকি বেশি, তারপরে সুন্নত, এই জায়গায় ব্যতিক্রম, এই জায়গায় সুন্নতের সব বেশি, ওয়াজিবের নাকি কম। শোনাই দিতে হবে, খালি মাথা নাড়লে হবে, এটা অহংকারের আলামত, অহংকারের আলামত। মানুষের সালামের অপেক্ষায় থাকা, সালামের অহংকারের আলামত। নবীজি বাচ্চাদেরকে সালাম দিতে, বাচ্চাদেরকে সালাম দিতে হবে, ওরা গড়ে উঠবে। ঘরে ঢোকার সময় সালাম দিতে হবে, মানুষ থাকলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সেই ঘরে ইনশাল্লাহ শান্তি আসবেই। আর যদি কোনো লোক না থাকে তাহলে আসসালামু আলা ইবাদিল্লাহিস সালিহিন, ফেরেশতা, আসসালামু আলা ইবাদিল্লাহিস সালিহিন, এই সালাম দিতে হবে শুদ্ধ করে। আমাদের দেশে যে সালাম, তো শুরুতে যে হামজা, হামজা নেই, আসসালামু আলাইকুম, সালাম আলাইকুম, আমাদের দেশে বলে কি সিনের সাথে ল লাগানো, সালাম, সালাম আলাইকুম, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুমুস কুমুস সালাম, ওয়ালাইকুম আসসালাম, এই গলত দিলে হবে না, সহি ভাবে সালামের লেনদেন, এটাকে আল্লাহ নবী এক নম্বরে আনছেন, রাদ্দুস সালাম। দুই নম্বরে ইজাবাতুদ দাঈ, যদি কোনো প্রয়োজনে সে তোমাকে ডাকে সাড়া দাও, বিভিন্ন জরুরতে ডাকে না। এই অংশ দ্বারা লোকেরা একটা বুঝছে কি, খানার দাওয়াত দিলে এটা কবুল করতে হবে, খানার দাওয়াত দিলে বিরিয়ানি পোলাও এটা আছে এর মধ্যে, কিন্তু এই একটা বুঝা এটা ভুল। সে কোনো দরকারও রাখতে পারে, সহযোগিতার জন্য রাখতে পারে, তখন জবাব দিতে হবে। কথাটা ব্যাপক, আমরা না বুঝে খানার সাথে খাস করে দিচ্ছি না। মুসলমান ভাই ডাকলে বিপদে পরে ডাকতে পারে, কেউ কোনো প্রয়োজন ডাকতে পারে, হ্যাঁ, কেউ বলতে ভাই এই বোঝাটা একটু আমার মাথায় তুলে দেন,
বোঝাটা তুলে দিতে হবে। এটা করলে হবে না। আমি কিন্তু তোমার চাকর নেই। যারা ইংরেজি পড়ছে ওদের আলেমের সোহবাতে কোনোদিনও যায়নি, তারা নির্ঘাত এই জবাব দিবে আমার কেন কইলা, আমি তোমার চাকর নাকি, তোমার বোঝা আমি তুলবো কেন? ইসলামী শিক্ষার কোন ঘ্রাণ তার মধ্যে পাওয়া যেতেছে না, লাগে না। তো খানা দাওয়াত দিলেও যেতে হবে, কোনো প্রয়োজনে ডাকলেও যেতে হবে। এটা 2 নম্বর। 3 নম্বর, তাশমিতুল আতিস, উনি যদি হাসি দেয় এবং আলহামদুলিল্লাহ পড়ে, 2টা শর্ত, হাসি দিছে এবং আলহামদুলিল্লাহ পড়ছে, এই 2 শর্ত পাওয়া গেলে তখন আপনার উপরে জরুরি কি ইয়ারহামুকাল্লাহ, তো সে আমারটা পড়বে। হাদিসের বিশুদ্ধ 6টা কিতাব, এর একটার নাম হলো আবু দাউদ শরীফ। কি উনি একবার দরিয়ার কিনারে দাঁড়িয়ে আছে, একটা নৌকা, বড় নৌকা, লোকজন নিয়ে ছেড়ে দিতেছে। ওই নৌকাকেও আলহামদুলিল্লাহ পড়ে, সে হাসি দিয়ে আলহামদুলিল্লাহ পড়ছে। কেউ মনে জানে না, কেউ জবাবও দেয়নি। এখন ইমাম আবু দাউদ রহমাতুল্লাহ দেখলেন, আমি যদি এখান থেকে পড়ি কোনোভাবে ওর কানে যাবে না। উনি 2 দিরহাম দিয়ে একটা ছোট নৌকা কেরায়া নিছে, ভাড়া নিছে। ছোট নৌকা তো জোরে চলে, এটা চালায় ওই লোকের কাছে গেছে, যে জবাব দিছে ইয়ারহামুকাল্লাহ। আল্লাহ, হাদিসের উপরে আমল করার কি জজবা তাদের ছিল, জবাব দেওয়ার জন্য নৌকা ভাড়া করছে। গেছে গেছে আল্লাহু আকবার, গায়েব থেকে আওয়াজ আসছে, ইন্না আবা দাউদ কদ ইশতারাল জান্নাহ বিদিরহামাইন। গায়েব থেকে আওয়াজ আসছে, আবু দাউদ 2 দিরহাম দিয়ে জান্নাত কিনে নিল। সুবহানাল্লাহ। ছোট ছোট আমলকে আল্লাহ জান্নাতের উসিলা বানাবে, ছোট ছোট আমলকে জান্নাতের উসিলা বানাবে। এই যে গায়েব থেকে আওয়াজ আসলো, আবু দাউদ 2 দিরহাম দিয়ে জান্নাত খরিদ করে নিচ্ছে। কাজেই এটা বলতে হবে। এক গভর্নর সম্পর্কে আপত্তি আসছিল, উনি কিছু জুলুম টুলুম করেন, তো বাচ্চাটাকে পাঠিয়েছে। তো মজলিসে ওই বাদশায় হাসি দিছে, সবাই পড়ে উঠছে ইয়ারহামুকাল্লাহ, উনি চুপ করে বসে গেছে। যার নামে রিপোর্ট, উনি চুপ করে বসে গেছে। বাচ্চা বললো সবাই জবাব দিল, তুমি কোনো জবাব দিল না, দেখি ব্যাপার। তখন ওই গভর্নর বললো, তুই হাদিসে তো 2 শর্তের সাথে জবাব দিতে বলা হয়েছে, হাসিও দিবেন আলহামদুলিল্লাহ পড়বেন। হাসিও দিবেন, একটা হাসি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, এই হাসির দ্বারা অসংখ্য দূষিত জীবাণু আছে না, এগুলো শরীরে বেরোয় যায়। এটা আর এক লাইন মেডিকেল সায়েন্স, এটা বাদই দিলাম, বাস আল্লাহর হাবিব বলছে এটা বলতে হবে। তো বলে 2 শর্ত, তো আপনি হাসিও দিবেন আলহামদুলিল্লাহ পড়বেন, আপনি তো আলহামদুলিল্লাহ পড়েন নাই। আচ্ছা ঠিকই তো, আমি তো পড়ি নাই। তখন ওই গভর্নরকে বেকুসু খালাস করে দিচ্ছে। যে বেটা সুন্নতের উপরে এত বড় মজবুত, এত বড় পাকাপোক্তা সুন্নতের উপরে, সে কার উপরে জুলুম করবে, এটা মিথ্যা কথা, এটা এর সাথে খাটে না। এত লোক ইয়ারহামুকাল্লাহ করলো না, সেটা আমি আলহামদুলিল্লাহ বলি নাই, সে লোক জুলুম করবে, ওনার নামে মিথ্যা কথা। কত ভালো লোকের নামে মিথ্যা কথা বলা হয় না। ইউসুফ আলাইহিস সালাম কি অন্যায় করছিলেন, জেলে গেলেন কেন? ইউসুফ ওই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কি অন্যায় করছিলেন, ওনাকে শহীদ করা হয় নাই? মোহাম্মদ বিন কাসেমকে ডেকে নিল পরবর্তী খলিফা, ওনাকে বানাইছিল তো ওলিদ ইবনে আব্দুল মালিক। ওলিদ ইবনে, উনি মরে গেছে, এখন খলিফা হয়েছে সুলাইমান ইবনে আব্দুল মালিক। এই কমবক্ত তার ভাই যতগুলো কমান্ডার ইন চিফ ঠিক করে গেছে, সবগুলো টাকা আছে, আমি কত করে দিচ্ছি। দোষ কি? আমাকে সমর্থন করে না কেন? তাহলে আমি খলিফা হয়তো। মোহাম্মদ বিন কাসেমকে নিয়ে গেছে সিন্ধু থেকে। হাজার ঘটনা আছে, একটা লোক ফেরেশতা, কিন্তু তাকেও দোষারোপ করা হয়েছে, তাকেও কতল করা হয়েছে। হ্যাঁ,
জেলে দেওয়া হয়েছে। আমাদের ইমাম আবু হানিফা কোথায় মারা গেছে? ইমাম আবু হানিফা কোথায় মারা গেছে? জেলে মারা গেছে, এবং ওনাকে বিষ দিয়ে মারা হয়েছে। তো আবু হানিফা কি অন্যায় করছে? আল্লাহ, কি বলছিলাম? হ্যাঁ, তাসমিতুল আতিস, হাসির জবাব দিতে হবে, এটা তার পাওনা, ওয়াজিব। এটা একটা। ইয়াদাতুল মারিজ, একটা পাওনা কি? আইন দিয়ে ইয়াদাতুল মারিজ, জদ দিয়ে, দত কোনো অক্ষর নেই। আমাদের দত বলেন, এটা গলত। দত কোনো অক্ষর নেই, গদ। হ্যাঁ, ইয়াদাতুল মারিজ, এই মারিজের শেষে ওই অক্ষরটা আছে, গদ। অসুস্থ ভাইকে দেখতে যাওয়া, স্বয়ং রসুল্লাহ যাইতেন, রসুল্লাহ যাইতেন দেখতে, সাহাবাইকেরা। কি সব? সকালে যদি যায় সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য ইস্তেগফার করবে। আর বিকালে যদি যায় তো সামনের সারা রাত 70,000 ফেরেশতা আপনার জন্য কি করবে? ইস্তেগফার করবে। ফজিলত। এবং এটা দেখতে গেলেন, যে কি করবেন? দোয়া পড়বেন। দেখতে দেখতে কি করবেন? আসআলুল্লাহ আল আযীম রব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক। এটা সব হাসপাতালে লিখে রাখা দরকার। কিছু জানে না তো মুসলমানরা, নাম কি আসছে মুসলমান। রুগী দেখতে দেখতে কি করতে হবে? যে সালাম করে এই দোয়াটা, আসআলুল্লাহ আল আযীম রব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক। এবার পারলে লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ, এটা লিখে রাখতে হবে। অন্তত রুগীর কাছে লিখে রাখতে হবে। যদি ঘরে থাকে ওটা লটকানো থাকবে, অনেকে জানে না, তারা ওটা দেখে দেখে পড়বে। এটা আবু দাউদ শরীফের হাদিস, যে রুগীর উপরে এই দোয়াটা যদি 7 বার পড়া হয় আর তার মৃত্যুর সময় না আসে থাকে, মৃত্যুর সময় না আসে থাকে, তো আল্লাহ তাকে শেফা দিয়ে দিবে, শেফা দিয়ে দিবে। আমার শায়েখ বলতেন, যদি রুগী দূরে হয়, যেখানে পৌঁছা তোমার জন্য কষ্টকর, টেলিফোনে পড়ে দাও, টেলিফোনে পড়ে দাও, রিসিভার রুগীর কানে আর তোমার মুখে, এতেও হবে। এই দোয়াটা পড়তে হবে। আর হায়াত সম্পর্কে তাকে নিশ্চিন্ত করতে হবে, যে আপনি ঘাবড়াবেন না, ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন। আপনি বুঝতেছেন মরে যাবে, এটা আর সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নেই, কিন্তু এটা বলতে পারবেন। হাদিস যেটা বলছে ওটা বলতে হবে। মিথ্যা হয়ে গেল, মিথ্যা হলে আপনার দোষ কি? হাদিস আপনাকে বলতে হয়েছে, সত্য হোক মিথ্যা হোক আপনাকে দেখতে পারেন। কত করুণ রুগী ফিরে আসে না, তুমি বলো তার হায়াত সম্পর্কে নিশ্চিন্ত করে দাও, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। তাতে যতবার হায়াত পায় কিছু আল্লাহ বিল্লাহ করতে পারবে। যদি মরেও যায়, যতবার হায়াত পাবে সে একটু নিশ্চিন্ত মনে আল্লাহ নাম নিতে পারবে। কিন্তু এটা তো জানে না মানুষরা, তারা দোয়া তো পড়েই না, আর রুগীকে দেখে এমন কান্না শুরু করে, ভাই আর হবে না, আর হবে না, আর হবে না, গায়েব জানো, আর হবে না। কি পাগলামি দেখেন! ইসলাম না জানলে তার জিন্দেগিটা পুরা গলত। ইসলাম করতে হায়াত সম্পর্কে নিশ্চিন্ত করো, যা হয় হবে, আল্লাহ যারা করে সেটা হবে, তুমি নিশ্চিন্ত করো। আর এই করতে আর হবে না, গলত তরিকা। এই হলো রুগী দেখার তরিকা। দোয়া পড়তে হবে, তার হায়াত সম্পর্কে নিশ্চিন্ত করতে হবে। যদি তার সাথে আপনার গভীর মহব্বত থাকে এবং আপনার অপেক্ষা করাকে সে ভালো মনে করে, তাহলে একটু দেরি করতে পারেন, এতে সে আরো সুস্থ হয়ে উঠবে। সুস্থর মূল হলো কল্প। কল্প যদি সুস্থ হয় তো শরীর সুস্থ হয়ে যায়। আল্লাহ আল্লাহ চলে কেমনে? শরীর তো নেই, শরীর তো দুর্বল হয়ে গেছে, সারা দুনিয়া চলতেছে কেমনে? ওই রুহানি শক্তি দিয়ে। কাজে তার সাথে আপনার কলবি তাল্লুক থাকলে, আন্তরিক মহব্বত থাকলে দেরি করেন। আর যদি ওরকম গভীর সম্পর্ক নেই, তাহলে হাদিস আসছে দোয়া পড়ে ই করে চলে আসো, মানে ঝটপট চলে আসো। কারণ তাহলে যারা সেবা যত্নে আছে তাদের ডিস্টার্ব, তাদের আর ওষুধ খাওয়ানোর সময়, এটা কাজের সময়, হ্যাঁ আপনি বয়ে রয়েছেন, তারা কেমন কি করবে? তা তো আপনাকে বলতেও পারতেছে না।
এই জন্য আমি বারবার বলি যে এই মাথাটা কি জন্য, বহন করার জন্য না এটা খাটানোর জন্য? এই যে প্রত্যেকটা একটা মাথা আল্লাহ দিছে, সেখানে বহন করে রাস্তায় হাঁটে যাবে, কাজে খাটাবে। কাজে খাটাইলে আমি বসে থাকলে এদের ডিস্টার্ব হবে, আমি চলে গেলে এদের সুবিধা হবে। এদের গভীর মহব্বত হলে থাকেন, এতে তার দ্রুত সুস্থতা আসবে, আর তা না হলে চলে আসে। এগুলো আপনি দেখতে গেছেন আপনার পক্ষ থেকে এই কাজগুলো, বুঝছেন আপনারা? আজ অসুস্থ হয়ে গেছে, তার জন্য আল্লাহ নবী কি বলছেন? হ্যাঁ, খায়রুকুম খায়রুকুম মান ইউসাব মিনু, তোমাদের মধ্যে সেই সর্বোত্তম যার উপরে আল্লাহ মুসিবত দেন, সেই সর্বোত্তম। আমরা তো সর্বোত্তম একটা সাথে শিখছি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন, আরো কত খায়রুকুম আছে, আর এক খায়রুকুম আছে, তোমাদের মধ্যে সেই সর্বোত্তম যে দেওয়ার সময় একটু বেশি দেয়, নেওয়ার সময় একটু কম নেয়। নিবেন পুরা, নিয়ে আবার 2 টাকা ফেরত দিলেন, তোমার ছেলের বাদাম কিনে দিও। আচ্ছা, হাদিসের শব্দ কি? ফাইন্না আহসানাকুম, তোমাদের মধ্যে সেই সর্বোত্তম নেওয়ার সময় কম নেয়, দেওয়ার সময়। প্রত্যেক মুসলমানের এই টেন্ডেন্সি থাকতে হবে, আমার ভাই যেন আমার দ্বারা উপকৃত হয়, ক্ষতিগ্রস্ত না হয়। আর যদি দিন না থাকে, ভাই জাহান্নামে থাক, আমার লাভবান হইতে হবে। সুদখোর, তার সুদ লাগবে, কই ভাই করতে দিবে, ওটা তার কোনো মাথা ব্যথা নেই, ও তো জানোয়ার, সুদখোর তো জানোয়ার। মুসলমান ভাইয়ের কল্যাণ চায়, নিজের কল্যাণ থেকে ভাইয়ের কল্যাণকে প্রাধান্য দেয়, আমার ভাই একটু আরামে জানুক। এক হাদিসে শুনলেন আল্লাহ তাকে মহব্বত করে, তাকে মুসিবত দেয়। আর এক হাদিস আসছে সবচেয়ে বেশি বালা মুসিবত আসে নবীদের পরে। কাদের পরে? এরপরে আল্লাহর কাছে যার যত পজিশন বেশি তার তত মুসিবত বেশি, যার যত পজিশন কম তার তত মুসিবত কম। হাদিসটা কি? আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মা আল আমসাল ফাল আমসাল। আর এক হাদিস আসছে আল্লাহ রাসূল বলেন, মাসালুল মুমিনি কামাসালিজ জারঈ তুফাইয়ুহা রিয়াহ তাসরাউহা মাররাতান ওয়া তা'দিলুহা উখরা। মুমিনের মিসাল কেমন? ধান গাছ, গম গাছের ডাল আছে না? ধান গাছের ডাল আছে না, গম গাছের নেই? তারপরে জব গাছ, ভুট্টা গাছ, কত এইগুলো সাথে তুলনা করছেন। মাসালুল মুমিনি কামাসালি জারঈ, জারুন মানে এই শস্য গাছ। মিসাল কোন দিক দিয়ে তাও বলে দিচ্ছেন, হাওয়া একে হেলাইতে থাকে, কখনো ফেলে দেয় আবার কখনো খাড়া করে, বাতাস ওকে ফেলে দেয় আবার খাড়া করে, দক্ষিণ দিক দিয়ে আসে উত্তর দিক পড়ে, উত্তর দিক দিয়ে আসে দক্ষিণ দিক পড়ে, না হয় খাড়া হয়, কিছুটা হয়। এই উদাহরণ দিচ্ছেন নবীজি এখানে আছে। আর মুনাফিকের মিসাল একটা গাছের নাম বলছেন, ওই গাছের নাম হলো সনুবার। এই গাছের নাম কি? দরাক্তে সনুবার। কোন ঝড় তুফানে এটা পড়ে না, ওটা একবার পড়বে, কেউ কেটে দিল, এরকম কিছু, কোন ঝড় তুফানে পড়বে না, কিন্তু ঝড় পড়বে আর কোনদিন উঠবে না। এই হলো মুনাফিকের মিসাল। এর কোন রোগ শোক কিছুই নেই, সুস্থ, একবার অসুস্থ হবে ওখান থেকে আজিপুর, ও আর ফিরবে না, বুঝছেন নাকি? আর একবার নবী এরকম বলতেছিল, মুমিনের বালা মুসিবত আসতেই থাকে, আসতেই থাকে, একটার থেকে সুস্থ হয়, কিছুদিন চলে, আবার আর একটা আসে, আসতেই থাকে। এই ভালো, এই শোনেন আবার অসুস্থ হয়ে গেছে। এই হাদিস যখন শুনাইলেন তখন একটা লোক বললো, আল্লাহে মাল আসকাম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহে মা মারিস্তু কাত্তু। একজন লোক বললো, হুজুর রোগ শোক কি জিনিস, আমার তো কোনোদিন কোনো রোগ টোক হয় নাই, রোগ শোক কি জিনিস আমার কোনোদিন হয় না আমার। তখন নবীজি তাকে বলেন, তুম আন না ফাইন্নাকা মুনাফিকুন, ওঠো ওঠো ওঠো, আমাদের মসজিদ থেকে সরো, তুমি মুনাফিক, যাও যাই চিল্লাতে ইমান ঠিক করো, তুম আন না, ওঠো, ফাইন্নাকা মুনাফিক। আমাদের তো গুনাহ হইতে থাকে, থাকে না? তো মুমিনের ব্যাপারে আল্লাহ চায়
এটা জমা না থাকে, কিছু গোনা হয়েছে মিটাই দাও রোকশোক দিয়ে, রোকশোকের দ্বারা গোনা মাফ হয়, না হয় নেকি বাড়ে, না হয় জান্নাতের পজিশন বাড়ে। এই তো ভুল হইতেই থাকে, আমাদের দ্বারা ভুল ত্রুটি হইতেই থাকে। তো আল্লাহ মুমিনের জন্য এটা জমা রাখতে চান না, কিছু রোগ ব্যাধি দিয়ে ফ্রেশ, আবার কিছু ভুল হয়, আবার রোগ ব্যাধি। হাদিস আছে ইয়া তাকে সে এমন ভাবে জমিনে চলাফেরা করে তার কোনো গুনাই নেই। বুঝছেন? মরার আগে মানুষ বিছানায় পড়ে থাকে কেন? মরার আগে বিছানায় পড়ে থাকে কেন? যা কিছু গুনাহ রয়ে গেছে ওইগুলো মাফ করানোর জন্য, এবং বন্ধু বান্ধব দেখা করতে আসবে ওদের থেকে মাপ চাইয়ে নেওয়ার জন্য। কারোর হক তার দায়িত্বে নেই, এমনকি সে এমন ভাবে কবরে যাবে তার কোনো গুনাহ নেই। যে পড়ে থাকে এটা এক নিয়ামত, এটা এক নিয়ামত, না হওয়াটা কোনো নিয়ামত না। তাকে আমাদেরকে দোয়াতে সুস্থতা চাইতে বলা হয়েছে। তুমি আল্লাহর কাছে সুস্থতা চাও, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা সিহাতা ওয়াল ইফাতা ওয়াল আমানাতা ওয়া হুসনাল খুলুকি ওয়ার রিজা বিল কদর। আল্লাহ তোমার কাছে সুস্থতা চাই, আর সিহাতা ওয়াল ইফাতা গুনাহ থেকে মাফ চাই, আমার দ্বারা গুনাহ না হোক, ওয়াল আমানাতা আমার দ্বারা কোনো খেয়ালার জন্য না হয়, ওয়ার রিজা বিল কদর এবং তুমি তো ফয়সালা করো, তোমার ফয়সালায় আমি যেন সন্তুষ্ট থাকি, তোমার ফয়সালা আমি যেন সন্তুষ্ট থাকি। তো চাইতে বলা হয়েছে কি? সুস্থতা। তারপরে আল্লাহ যেটা মঙ্গলজনক মনে করেন ওটা দিবেন, আল্লাহ যেটা মঙ্গলজনক মনে করেন। তো গুনাহ তো হয়, কুল্লুকুম খাত্তাউন, সবাই গুনাহগার, মাফ করাইতে হবে। আখিরাতে মাফ করাইতে গেলে তো কঠিন শাস্তি, আখিরাতে মাফ করাইতে গেলে যে শাস্তি হবে সহ্য করার মতো না। এক হাদিস আসছে একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাখির মতো চিকন হয়ে গেছিল। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের ডাক্তার, তিনি তাকে দেখতে গেলেন, দেখে বুঝছেন হুজুরে যে কি করছে। তো জিজ্ঞেস করছে তুমি কোনো দোয়া করছিলা? তো ওই লোকটা বললো ইয়া রাসূলুল্লাহ আমি দোয়া করছিলাম। কি কি দোয়া? আমি এই দোয়া করছিলাম, আল্লাহ আমার যা গুনাহ খাতা আছে, এর যা আযাব প্রাপ্য হয় এগুলো আমাকে দুনিয়াতে দিয়ে দাও, আখিরাতে দিও না, এই দোয়া করছিলাম। তো হুজুর তাকে রাগ করলেন, তাহলে আযাব দুনিয়াতে হোক আখিরাতে হোক এটাকে আমরা সহ্য করতে পারি? তুমি এই দোয়া করলে কেন? এই দোয়া তোমার এই হালত, তুমি তো আল্লাহ আমার যা গুনাহ আছে এগুলো মাফ করে দাও, তুমি এর বদলে কি কি আযাব হয় এগুলো চাইছো, এগুলো চাইতে সে একদম শিকড়। আল্লাহর আযাব আমরা বরদাস্ত করতে পারবো না। তাহলে দেখা গেল যারা অসুস্থ হয় এদের ব্যাপারে নবীজি অনেক ফজিলত বয়ান করছে। আমি তো কয়েকটা হাদিস বলি, কত হাদিস, অনেক ফজিলত বলছে। এতে ঘাবড়ানো যাবে না, মনক্ষুণ্ণ হওয়া যাবে না। আমি এত নামাজ টামাজ পড়ি, এরপর আল্লাহকে আমার সাথে দুশ্মনী করে? এলেম না থাকলে করবে? যে এলেম থাকে সেটা তাকে দুশ্মনী মনে করবে না, সে এটাকে মঙ্গল কামনা মনে করবে, আল্লাহ আমার গুনাহগুলো মাফ করে দিচ্ছেন, কবরে আমাকে ফেরেশ করে নিয়ে যাবেন। এলেম থাকলে তাহলে আল্লাহর কোনো ফয়সালায় আপত্তি হয় না, সব সহজ মনে হয়, মজাদার মনে হয়। আর এলেম না থাকলে সে মন খারাপ করে। আর আল্লাহর উপরে মন খারাপ করলে ইমান থাকে না, আল্লাহর উপরে মন খারাপ করলে ইমান থাকে। আমি দুটো সাইড কিছু কিছু বললাম, আপনি রুগী দেখতে যাবেন এই সাইডও বললাম, আবার যে রুগী হয়েছে তার জন্য মঙ্গলজনক মুমিনের আলামত, আল্লাহ তাকে মহব্বত করে, মা ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউসাব মিনহু, আল্লাহ তার মঙ্গল কামনা করে তাকে মুসিবত দেয়। তাহলে দুটো সাইড কিছু কিছু বললাম যাতে বিপদে আমরা যেন মনক্ষুণ্ণ না হই, খুশি থাকি আল্লাহর উপরে খুশি থাকি। ওই হাদিস আরেকটা আছে, ইত্তিবাউল জানায়েজ, কোন ভাইয়ের ইন্তেকাল হয়ে গেলে দুনিয়ার কামকাজ একটু আকপাস করতে হবে, দুনিয়ার কামকাজ আকপাস করতে হবে, করে তার কাফন দাফনে শরীক হইতে হবে। যদি শুধু জানাজায় শরীক হয়, শুধু জানাজায়, তাহলে এক কেরাত সব পাবে। এক কেরাত মানে এক বহুত পাহাড়, কয়েক মাইল লম্বা, বুঝছেন? কয়েক মাইল, একদম মসজিদে নববী বরাবর নিয়ে এয়ারপোর্টের কাছাকাছি।
আর যদি কবরস্থান পর্যন্ত যায় তাহলে 2 কেরাত সব পাবে, 2 উহুদ পাহাড়। অনেক লোক জানে না এগুলো, তো সে জানাজা আসে না, ওরা আসা পড়ে নিক, ফরজে কিফায়া কিছু লোক পড়লে হয়ে গেল, ফরজে কিফায়া কিছু লোক পড়লে তো হয়ে গেল, আমি নফল পড়ি, এই গয়ে এসে জানাজা বাদ দিয়ে কি করে, নফল পড়ে। আর মিয়া তোমার সারা জীবনের নফল এক জায়গায় করলে একটা জানাজা সব হবে? সারা জীবনের নফল এক জায়গায় করলে একটা জানাজা সব হবে? অর্ধেক হবে না, কোয়ার্টার হবে না, কিচ্ছু হবে না। নফল তো নফল, ওটা তো ফরজ। এবং একটা হাদিস আসছে, যদি কেউ কারো জানাজায় শরীক হয়, ওই মুর্দারের যদি কোনো হক এই লোকের উপরে পাওনা থাকে, আপনি একজনের জানাজায় শরীক হয়েছেন, সেই মুর্দার কিছু হক আপনার উপরে পাওনা আছে, জানাজায় শরীক হওয়ার দ্বারা আল্লাহ ওই হকটা নিজের পক্ষ থেকে ওকে দিয়ে দিবেন, আপনাকে মাফ করে দিবেন। এই জন্য জানাজা পাইলে এটা ছাড়া উচিত না। ইত্তেবাউল জানাইজ, ইত্তেবাউল জানাইজ, জানাজায় শরীক হওয়া। তো আমরা এই মৌলিক পয়েন্ট গুলো ইয়াদ রাখি। কোন রেওয়াত আছে নাসরুল মাজলুম, কোন মুসলমান জুলুমের শিকার হয়ে যদি তোমার সাহায্য চায় আর তোমার কোনো ক্ষমতা থাকে, তুমি তাকে জুলুম থেকে উদ্ধার করো। নাসরুল মাজলুম, নাসরুল মাজলুম। কি কি হক কইলাম? সালামে জবাব দেওয়া, হ্যাঁ, সে ডাকলে ডাকে সাড়া দেওয়া, তারপরে হাসি দিলে আর আলহামদুলিল্লাহ বললে ইয়ারহামুকাল্লাহ বলা, আর অসুস্থ হলে দেখতে যাওয়া, ওই দোয়া পড়া, আসসালাল্লাহু আল-আযীম রব্বাল আরশিল আযীম আন ইয়াশফি, 7 বার পড়তে হয়। আর 5 নম্বর ইত্তিবাউল জানাইজ, ইত্তিবাউল জানাইজ। এই হলো মুসলমান ভাইয়ের হক, প্রত্যেক মুসলমান ভাইয়ের এগুলো হক আমার কাছে পায়, আমিও পাই, মুসলমানদের কাছে আমার এগুলো পাও না, কিন্তু আমারটার জন্য তো আমি চাপ সৃষ্টি করতে পারি না। আপনি তো আমার হক আদায় করলেন না, আপনারটা বাদ রাখেন, আপনি চেষ্টা করেন অন্য ভাইটা আদায় করে দিতে। তারা আপনারটা করলে আলহামদুলিল্লাহ, তাদের শুকরিয়া জানান, না করলেও তাদের জন্য দোয়া দেন, ওরা জানে না। সার কথা নিজেরটার জন্য তৎপর না থাকা, অন্য ভাইয়ের জন্য কি থাকা, তৎপর থাকা। আজকে মুসলমান ভাইয়ের হক নিয়ে আলোচনা করা হলো। আল্লাহ আমাদেরকে মনে রাখার এবং এটাকে আমলে পরিণত করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।